কুমড়ো গাছেতে অনেক জালি পড়েছে, তার ভিতরে একটি জালি আমার খুব ভালো লেগেছে। জালিটি দেখছি আস্তে আস্তে বড় হচ্ছে, দিন দিন গায়ে হুল ভাব রয়েছে। তো কুমড়ো দিয়ে অনেক রকমের খাবার দাবার বানানো যায়, খেতে খুবই সুস্বাদু হয়। সেগুলো বানানোর মতো এখন সময় হয়নি। গায়ে এখন চুন পড়েছে, দুইটি কুমড়া দেখা যাচ্ছে বড় হয়েছে। আর বড় হলে ওইটা দিয়ে আমরা মুরব্বা বানাবো কয়েকটা দিয়ে, আর কুমড়ার বড়া বানাবো। এই হলো আমাদের চিন্তা ভাবনা আছে। এখন ছাদের উপরে উঠে দেখি আকাশের পরিস্থিতি খুবই খারাপ। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, চারিদিকে প্রচণ্ড অন্ধকার। তো পরিবেশটা খুবই ভালো লাগছে। ভাবলাম যে বৃষ্টি হলে ভিজবো, কিন্তু এখন ওয়েদার খুবই খারাপ। বৃষ্টি হলে কারোর 15-20 দিনের নিচে জ্বর ভালো হচ্ছে না, ভেজা যাবে না। তো এই কারণে আমি আর ভিজতে চাইলাম না। তো ছাদের উপরে এই কুমড়োর লতাগুলো দেখে খুবই ভালো লাগলো। কুমড়ো গাছটি উঠে গেছে ছাদের উপরে। তো ওঠার পরে এখানেই কুমড়ো ধরে গেছে, যাক ভালো হয়েছে। সাথে থাকবেন, এইরকম ভিডিও আমি আবারও পুনরায় দিব আপনাদেরকে। তো আকাশে বাতাসে ছনছন করে বাতাস বইছে প্রচণ্ড আকারে, মেঘের ছুটোছুটি করতেছে, ভালো লাগছে খুবই দেখতে। এই জন্য এই আবহাওয়া মিস না করার জন্যই আমি ছাদের উপরে চলে এসেছি। এটা আমি উপভোগ করছি এবং আপনাদেরকে শেয়ার করছি, খুবই ভালো লাগছে। অনেক দিন পর দেখছি দূর দূরান্তের ছবিগুলো একটু জুম করে, ভালোই লাগছে। কে কী করতেছে এগুলো দেখছি, হেলে দুলে বাতাস বইতেছে, খুবই ভালো লাগছে আমার। এর ফাঁকে দেখি যে পাখির কিচিরমিচির শব্দগুলো আরও বেশি ভালো লাগছে, যেগুলো শুনলে মন ভরে যাচ্ছে। এই ছিল আজকে আমাদের প্রকৃতির ভিডিও। তো ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ।